নমস্কার বন্ধুরা, আমি শুভেন্দু বর্মন। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেলে WBCS ভিউ পয়েন্ট। আজকে তোমাদের সামনে এই যে ভিডিওটি আমি নিয়ে এসেছি, এই ভিডিওটিতে RTI সম্বন্ধে আমি ডিসকাস করব, কিভাবে RTI করতে হয় এবং কি কি পয়েন্টস তোমাদের লিখতে হবে তোমাদের মার্কস সম্পর্কিত তথ্য জানার জন্য। আমরা সকলেই জানি যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 সালে যেটা ইমপ্লিমেন্ট হয়েছিল, সেটার মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য জানার অধিকার আমাদের আছে এবং সেটাকে আমরা এক্সারসাইজ করতে পারি। সেটাকে আমরা কীভাবে এক্সারসাইজ করতে পারি সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে ডিসকাস করব। আচ্ছা, WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে RTI করতে হলে তোমাদের প্রথমে অ্যাড্রেস করতে হবে টু দ্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার অর্থাৎ SPIO, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। আর আমরা PSCর অ্যাড্রেস আমরা জানি 161A SP মুখার্জি রোড, কলকাতা 7,26,000। দেখো বন্ধুরা, ডান দিকে টপে আমি একটা 10 টাকার কোড ফি লাগিয়েছি। এটা তোমরা 10 টাকার কোড ফিও লাগাতে পারো বা তোমরা IPO 10 টাকার একটা কাটতে পারো পোস্ট অফিস থেকে। আর এই কোর্ট ফি তোমরা জেনারেলি কোর্টের যে কোনো কোর্টে তোমরা পেতে পারো, অথবা BLRO অফিসের ওখানে মুহুরিদের কাছ থেকেও তোমরা 10 টাকার কোর্ট ফি তোমরা পেতে পারো। উইদাউট কোর্ট ফি বা উইদাউট IPO তোমাদের কিন্তু ফর্মটা অ্যাকসেপ্টেড হবে না, সেটা মাথায় রাখবে। তারপরে একটা সাবজেক্ট দিতে হয়, অ্যাপ্লিকেশান শর্ট আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005। তারপরে দেখো আমি লিখেছি কি, প্লিজ প্রোভাইড মি দ্য ফলোয়িং ইনফরমেশন রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2017। আমি 17 সালের এক্সাম সম্পর্কিত তথ্য জানার জন্য আমি এই RTIটা করেছিলাম। 1 নম্বর পয়েন্টে দেখো আমি কি লিখেছি, মার্কস অবটেন বাই মি ইন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ETC এক্সামিনেশন ETC প্রিলিমিনারি এক্সামিনেশন 2017। অর্থাৎ প্রিলিমিনারি এক্সামিনেশানে আমি কত মার্কস পেয়েছি সেটাই 1 নম্বর পয়েন্টের মাধ্যমে আমি জানতে চেয়েছি। 2 নম্বর পয়েন্টে দেখো, কাট অফ মার্কস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হাইয়েস্ট মার্কস অবটেন বাই ক্যান্ডিডেট ইন রেসপেক্টিভ ক্যাটাগরিজ UR SC ST OBC A OBC B ইন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ETC প্রিলিমিনারি এক্সামিনেশন 2017 সাল। এই পয়েন্টের মাধ্যমে দেখো কাট অফ মার্কস আমি জানতে চেয়েছি প্রিলিমিনারি, এবং সেটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ। আমাদের যে কটা ক্যাটাগরি আছে অর্থাৎ আনরিজার্ভড, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাস A, আদার ব্যাকওয়ার্ড ক্লাস B, এই যে 5টা যে ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যে লোয়েস্ট মার্কস কত গেছে সেই মার্কসটা জানার জন্য এই 2 নম্বর পয়েন্টে আমি করেছি। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট দেখো, marks obtained by me and also the highest marks obtained by a candidate in each and every compulsory papers and optional subject in West Bengal Civil Service Executive ETC main examination 2017। দেখো এই 3 নম্বর পয়েন্টের মাধ্যমে আমি কি করেছি, আমার মার্কস জানতে চেয়েছি কোন এক্সামিনেশনের না 2017 সালের মেন এক্সামিনেশনের। ঠিক আছে। অ্যান্ড অলসো দ্য হাইয়েস্ট মার্ক অবটেন বাই এ ক্যান্ডিডেট ইন ইচ অ্যান্ড এভরি কম্পালসারি পেপার অ্যান্ড অপশনাল সাবজেক্ট। এখানে আমি হাইয়েস্ট মার্কসও জানতে চেয়েছি যে প্রত্যেকটা যে সাবজেক্টগুলো আছে, আমরা মেনে যে সাবজেক্টগুলো আমরা পরীক্ষা দিই, সেই সাবজেক্টগুলোর হাইয়েস্ট মার্কস কত উঠেছে সেটা কিন্তু এই পয়েন্টের মাধ্যমে আমি জানতে চেয়েছি, ইনক্লুডিং অপশনাল সাবজেক্ট। ঠিক আছে। অপশনাল সাবজেক্ট এবারে
সবার তো আর অপশনাল সাবজেক্ট সমান হয় না। আমার যেরকম হিস্ট্রি অপশনাল ছিল, সেই হিস্ট্রি পেপার 1 এবং পেপার 2তে কত বেশি সেটাও জানতে চেয়েছি, এবং হিস্ট্রি পেপার 1 এবং পেপার 2তে কত হাইয়েস্ট উঠেছে সেটাও জানতে চেয়েছি। ঠিক আছে, দেখো আমাদের মেনে কি কি পেপার আছে। পেপার 1-এ আমরা কম্পালসারি ডেসক্রিপটিভ বাংলা পাই। এবারে আমি যেরকম বাংলা, অনেকের হিন্দি আছে, উর্দু আছে, নেপালি আছে। ঠিক আছে, যার যারটা সে সেরকমভাবে লিখবে এইখানে। পেপার 2তে ইংলিশ, এটা সবার জন্যই সমান। পেপার 3তে জেনারেল স্টাডিজ 1। এই জেনারেল স্টাডিজ 1 মানে হচ্ছে আমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি যে পেপারটা আছে, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে দেখো পেপার 4-এ কী আছে, জেনারেল স্টাডিজ 2। এই জেনারেল স্টাডিজ 2 এর মধ্যে আমরা পাই কি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে এনভায়রনমেন্টের কিছু সেকশন পাচ্ছি, তারপরে এছাড়াও জেনারেল নলেজের মধ্যে তো সবই ঢুকে যাচ্ছে, বুঝতে পেরেছো। মূলত কারেন্ট অ্যাফেয়ার্সটাই বেশি আসে, এবং জেনারেল নলেজ, ট্র্যাডিশনাল যে জেনারেল নলেজ আমরা বলছি এখানে কিন্তু আছে। প্লাস সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পেপার 4-এ কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এই পেপার 4-এর মধ্যে কিন্তু আসছে। ঠিক আছে, সেটা মাথায় রাখবে। পেপার 5-এ দেখো কি আছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, ভারতের সংবিধান এবং ভারতের অর্থনীতি পেপার 5-এ আসছে। পেপার 6-এ কী আছে, অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং, অর্থাৎ অ্যারিথমেটিক আগে হচ্ছে পাটিগণিত শুধু সিলেবাসে ছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি মেনে ওখানে পরিমিতি অর্থাৎ মেনসুরেশন, তারপরে ত্রিকোণমিতিও মেনে ঢুকেছে। হাইট অ্যান্ড ডিস্টেন্সে কিছু অঙ্ক দিয়েছিল 2017-18 সালে মেনে। তারপরে তোমার জিওমেট্রিও কিছু অঙ্ক আসে মাঝে মাঝে। এবং টেস্ট অফ রিজনিং মানে হচ্ছে আমরা জেনারেল ইন্টেলিজেন্সি বা জেনারেল অ্যাপটিটিউড যে আছে পেপারটা, সেটা এই পেপার 6-এ। ঠিক আছে, অর্থাৎ ম্যাথ অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্সি। তারপরে দেখো কি আছে, অপশনাল সাবজেক্ট। অপশনাল সাবজেক্ট যার যার কি যে অপশনাল সাবজেক্ট আছে সেটা এর মধ্যে লিখতে হবে। আমার যেরকম হিস্ট্রি ছিল, যাই অপশনাল নাও না কেন, দুটো পেপার আছে, পেপার 1 এবং পেপার 2। তারপরের পয়েন্টে দেখো কী চেয়েছি, কাট অফ মার্কস ফর ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেটস ইন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ইটিসি মেন এক্সামিনেশন being called for personality test for the groups A, B, C and D। এখানে কাট অফ মার্কস জানতে চেয়েছি। কাট অফ মার্কস জানতে চেয়েছি কিসে, মেনের কাট অফ মার্কস জানতে চেয়েছি, যেই কাট অফ মার্কসটা পেলে যাতে ইন্টারভিউতে কল পাওয়া যায়। এই পার্সোনালিটি টেস্ট, বিসিএসে তো আর ইন্টারভিউ বলে না, ওটাকে পার্সোনালিটি টেস্ট বলা হয়। ঠিক আছে, তাহলে কোন মার্কসটা আমি পেলে পার্সোনালিটি টেস্টে আমি কল পাবো, সেটাই হচ্ছে আমার মেনের কাট অফ মার্কস। বুঝতে পেরেছো, সেখানে কিনা আমি কিন্তু রেসপেক্টিভ ক্যাটাগরি ওয়াইজ আমি কাট অফ মার্কস জানতে চেয়েছি। বুঝতে পেরেছো। তারপরে 5 নম্বর পয়েন্টটা দেখো, মার্কস অফ দ্য লাস্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেট অ্যান্ড ফার্স্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেট ইন অল সার্ভিসেস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ইটিসি এক্সামিনেশন 2017। লাস্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেট এবং ফার্স্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেট ইন অল সার্ভিসেস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ইটিসি এক্সামিনেশন 2017। আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি আরটিআই 2016 ডাব্লিউবিসিএস রিলেটেড। সেখানে দেখবে আমরা ডিফারেন্স পোস্ট অ্যান্ড সার্ভিস ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ ওখানে কাট অফ মার্কস দেওয়া ছিল। ওই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টের অ্যান্সারটা তোমরা ওই ভিডিওটা দেখতে পেয়েছো। বুঝতে পেরেছো, এই পয়েন্টটার মাধ্যমে আমি ওরকমভাবে কাট অফগুলো পাবো, অর্থাৎ প্রত্যেকটা পোস্ট এবং সার্ভিস ওয়াইজ যে পোস্টগুলো আছে এবং
ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত এসছে, অর্থাৎ ইউআরে দেখা গেল একটা মার্কস এটা কাট অফ, এসসিতে অন্য একটা মার্কস এসছে, সেরকমভাবে আমি পোস্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ মার্কসটা পাবো, কাট অফ মার্কসটা পাবো। গ্রুপ এতে তোমরা জানো 2017 সালে কিন্তু 6টা সার্ভিস ছিল, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইড সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস। গ্রুপ বিতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, গ্রুপ সিতে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার। 3 নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস। 4 নম্বরে আছে WBSLRS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1। তারপরে দেখো ড্যাড, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার ওয়েলফেয়ার অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস। 6 নম্বরে আছে চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস। 7 নম্বরে আছে সুপারিনটেন্ডেন্ট অফ ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম অ্যান্ড ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ সেন্ট্রাল কারেকশনাল হোম। 8 নম্বরে আছে ACRO অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার ইরিগেশন। এগুলো হচ্ছে গ্রুপ সির 8টা পোস্ট আমি বললাম। এবারে গ্রুপ ডির 3টে পোস্ট আছে। কি কি? পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, 2 নম্বর ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস, আর 3 নম্বর আছে ওই রিহ্যাবিলিটেশন অফিসার, ঠিক আছে, যেটা কিনা ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রেফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের আন্ডারে। তারপরে দেখো 6 নম্বর পয়েন্টের মাধ্যমে আমি কি জানতে চেয়েছি, মার্কস অফ দ্য লাস্ট অ্যান্ড ফার্স্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেট ফর দ্য গ্রুপস A, B, C and D of different categories. কি ক্যাটাগরি? UR, SC, ST, OBC A, OBC B of the West Bengal Civil Service Executive ETC Examination 2017। তাহলে লাস্ট এবং ফার্স্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেট গ্রুপ A, B, C, Dতে কত এসছে, এটা কিন্তু ফাইনালি সিলেক্টেড ক্যান্ডিডেট, রেকমেন্ডেড ক্যান্ডিডেট বলা আছে, ঠিক আছে। রেজাল্টে তোমরা দেখবে যে ইউআরের যে শেষ ক্যান্ডিডেট কোন পোস্টে পেয়েছে, সেই পোস্টে কত নাম্বার পেয়ে ও পেয়েছে, সেইটা এই পয়েন্টের মাধ্যমে জানা যাবে, ঠিক আছে। তারপরে দেখো মার্কস অবটেন বাই দ্য আন্ডারসাইন, অর্থাৎ আন্ডারসাইনটা তো এটা আমি 8টাই করেছি, তাহলে আমি আন্ডারসাইন ইন দ্য পার্সোনালিটি টেস্ট অফ গ্রুপ A অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ETC এক্সামিনেশন 2017। অর্থাৎ আমার যে গ্রুপ A পার্সোনালিটি আমি দিয়েছি, পার্সোনালিটি টেস্ট দিয়েছি, সেই গ্রুপ A পার্সোনালিটি টেস্টে আমি কত মার্কস পেয়েছি সেটা এই 7 নম্বর পয়েন্টের মাধ্যমে আমি জানতে চেয়েছি। তারপরে দেখো 8 নম্বর, হাইয়েস্ট মার্ক obtained by a candidate in personality test in group A, B, C and D of different categories UR, SC, ST, OBC A, OBC B of the West Bengal Civil Service Executive Examination 2017। এখানে কিনা হাইয়েস্ট মার্কস আমি জানতে চেয়েছি পার্সোনালিটি টেস্টের, এবং 4টে গ্রুপেরই আমি জানতে চেয়েছি ক্যাটাগরি ওয়াইজ 8 নম্বর পয়েন্টের মাধ্যমে। 9 নম্বর পয়েন্টের মাধ্যমে আমি কী জানতে চেয়েছি দেখো, marks obtained by the first and last recommended candidate in the personality test in the groups A, B, C and D of different categories UR, SC, ST, OBC A, OBC B of the West Bengal Civil Service Executive Examination 2017। ফার্স্ট এবং লাস্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেট পার্সোনালিটি টেস্টে কত পেয়েছে ক্যাটাগরি ওয়াইজ 9 নম্বর পয়েন্টের মাধ্যমে জানতে চেয়েছি। 10 নম্বর পয়েন্টের মাধ্যমে দেখো অ্যান্সার কি অফ টেস্ট বুকলেট সিরিজ ডি ফর দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশান, এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সামিনেশান 2017। অর্থাৎ আমরা যে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিই, সেই প্রিলিমিনারি পরীক্ষার আমার টেস্ট বুকলেট সিরিজ ছিল ডি, তা আমি ডি সিরিজের অ্যান্সার কি আমি চেয়েছিলাম, ঠিক আছে। এবার তোমাদের কারো যদি বি পড়ে বা এ পড়ে, তো সেরকম তোমরা টেক্সট বুকলেট সিরিজ সেই অনুযায়ী তোমরা লিখবে অ্যান্সার কি পাওয়ার জন্য, অফিসিয়াল অ্যান্সার কি, পিএসসি যে অফিসিয়াল অ্যান্সার কি জানার জন্য তোমাকে এইভাবে লিখতে হবে। বিতে কি আছে, অ্যান্সার কি
অফ অল কম্পালসারি পেপার্স এমসিকিউ টাইপ। আমাদের যে 4টে এমসিকিউ টাইপ পেপার আছে মেনে, পেপার 1, পেপার 2, পেপার 3 এবং পেপার 4, মানে পেপার 1 আর পেপার 2টা তো তোমার বাংলা ইংলিশ, তাহলে অটোমেটিক্যালি ওটা পেপার 3 থেকে হয়ে আছে, পেপার 3, 4, 5, 6, ঠিক আছে। তাহলে পেপার 3, 4, 5, 6 আমার টেক্সট বুকলেট সিরিজ ছিল সি, ঠিক আছে। এটা জানার জন্য আমি এই পয়েন্ট বিটা লিখেছি। তারপরে দেখো 11 নম্বর পয়েন্টে আমি কি করেছি, I want to check my compulsory descriptive papers, that is paper 1 বেঙ্গলি এবং পেপার 2 ইংলিশ and optional history paper 1 এবং পেপার 2 of the West Bengal Civil Service executive examination, executive main examination। আচ্ছা, মেনের দুটো কম্পালসারি ডেসক্রিপটিভ পেপার অর্থাৎ বাংলা ইংলিশ এবং অপশনাল পেপার হিস্ট্রি পেপার 1, 2, এই পেপারগুলোর আমি ডেসক্রিপটিভ পেপারগুলোর আমি আই ওয়ান্ট টু চেক, আমি চেক করতে চেয়েছিলাম, অর্থাৎ আমি আমার যে পরীক্ষা দিয়েছি, এক্সাম দিয়েছি, আমি লিখেছি খাতায়, সেটা আমি কত মার্কস পেলাম সেটা জানার জন্য আমি এই 11 নম্বর পয়েন্টটা লিখেছি, ঠিক আছে। কোন 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 কোশ্চেন নম্বরে আমি কোন কোন কোশ্চেনে আমি কত নাম্বার পেলাম, পিএসসি আমাকে কত দিয়েছে, সেটা ওই আমার যে এক্সাম দিয়েছি যে পেপারে সেটার মধ্যে ওরা মার্কসটা দেয়, সেটা আমি দেখতে চেয়েছিলাম 11 নম্বর পয়েন্টের মাধ্যমে। 12 নম্বর পয়েন্টে দেখো কি লিখেছি, প্লিজ প্রোভাইড মি দ্য ফটোকপিস অফ মাই ওএমআর শিট অফ অল কম্পালসারি পেপার্স এমসিকিউ টাইপ অ্যান্ড অলসো দ্য ফটোকপিস অফ অ্যান্সার কপি অফ কম্পালসারি পেপার 1 বাংলা, পেপার 2 ইংলিশ অ্যান্ড অপশনাল পেপার 1 and 2 of the West Bengal Civil Services examination, executive examination, preliminary and main examination। অর্থাৎ আমি প্রিলিমিনারি এবং মেন এক্সামিনেশনের ওএমআরের আমি ফটোকপি চেয়েছি এবং কম্পালসারি বেঙ্গলি ইংলিশ এবং হিস্ট্রি পেপার 1 এবং পেপার 2 এর অ্যান্সার কপির আমি ফটোকপি চেয়েছি, ঠিক আছে। এখানেই আমার আরটিআই যে পয়েন্টগুলো শেষ হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো থ্যাঙ্কিং ইউ দিয়ে ইউ সিনসিয়ারলি আমার নাম দিয়ে দিয়েছি, আর এখানে ডেট লিখেছি, প্লেস তোমরা যেখানে থাকো সেই প্লেসটা দিয়ে দেবে, আর এনক্লোজার দেখো মাই অ্যাডমিট কার্ড অফ ওয়েস্ট বেঙ্গল ইটিসি এক্সিকিউটিভ ইটিসি মেন এক্সামিনেশান, যেই সালের তুমি এক্সামিনেশান এর জন্য আরটিআই করছো সেটাকে তোমাকে মেনশন করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, দেখো আমার প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু কোন এক্সামিনেশনের জন্য আমি কি তথ্য জানতে চেয়েছি পাশাপাশি কিন্তু সব কিছু লেখা আছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু আমার এক্সামিনেশনের কোন সালের এক্সামিনেশন সেটা কিন্তু মেনশন করা আছে। তুমি যদি এই সালটাকে মেনশন না করো, আবার প্রিলিমিনারি না মেন না পার্সোনালিটি টেস্টের তুমি তথ্য জানতে চাইছো সেটা যদি মেনশন না করো, তাহলে কিন্তু ওটা ওরকম ভুল পিএসসি থেকে রিপ্লাই দেবে, কিন্তু ডেটা ক্যানট বি প্রোভাইডেড বিকজ দ্য এক্সামিনেশান নেম ইজ নট মেনশানড, এভাবে দেবে কিন্তু, ঠিক আছে। আর দেখো এটা আমি সরাসরি পিএসসিতে গিয়ে আমি রিসিভ করিয়ে নিয়েছিলাম, এটা আমি রিসিভ করিয়েছিলাম 21/8/2019 সালে, অর্থাৎ ঠিক 1 বছর আগে আমি আরটিআইটা করেছিলাম। এই 21 আগস্ট 2019 সালে কিন্তু গ্রুপ ডি রেজাল্ট 20 আগস্ট 2019 সালে কিন্তু 2017 সালের গ্রুপ ডি রেজাল্ট বেরিয়েছিল, ঠিক আছে। তার পরের দিনই আমি পিএসসিতে গিয়ে আরটিআইটা আমি রিসিভ করে নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও কিন্তু আমি আরটিআই রিপ্লাই পাইনি 2017 সালের ডাব্লিউবিসিএস এক্সামিনেশনের। যাই হোক, আশা করি কয়েকদিনের মধ্যে পেয়ে যাব, ঠিক আছে। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।
গুড নাইট।